আসসালামু আলাইকুম। আপনার এক্সিটের মেয়াদ কিন্তু একদিনও হতে পারে। প্রিয় সৌদি প্রবাসীরা মনে রাখবেন, যদি আপনি আপনার কোম্পানি বা কফিলের মাধ্যমে এক্সিট লাগাতে চান, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনার ইকামার মেয়াদ 60 দিনের বেশি আছে কিনা। যদি আপনার ইকামার মেয়াদ 5 দিন থাকতে আপনি এক্সিট লাগান, তাহলে কিন্তু আপনি 5 দিনই এক্সিটের মেয়াদ পাবেন। অনেক সৌদি প্রবাসীরা হয়তো ভাবেন যে আগের পুরাতন যে নিয়মটি ছিল, একদিন ইকামার মেয়াদ থাকলে এক্সিট লাগালেও কিন্তু তখন তারা 60 দিনের মেয়াদ পেতেন। কিন্তু বর্তমানে কিন্তু অনেক প্রবাসীরা জানেন আমার মেয়াদ 60 দিনের কম থাকলে যত দিনের ইকামার মেয়াদ থাকবেন বা কোম্পানি যদি আমাদেরকে এক্সিট লাগাই দেয়, তাহলে আমরা কিন্তু এতদিনে এক্সিটের মেয়াদ পাবো। অনেক সময় আমরা দেখেছি যে কফিল বা কোম্পানি আমাদেরকে মাত্র 2 দিন অথবা 1 দিন ইকামার মেয়াদ থাকা অবস্থায় তারা এক্সিট লাগায়, আর আমরা কিন্তু সৌদি আরব ছাড়ার জন্য মাত্র 1 দিনই সময় পাই। অনেক সৌদি প্রবাসীরা ভাবেন যে আমার তো 60 দিন মেয়াদ আছে, আমি 60 দিনের ভিতরে সৌদি আরব ছাড়তে পারলেই হয়। তো আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার ইকামার মেয়াদ কম থাকে তাহলে কিন্তু আপনারা এক্সিটের মেয়াদও কম পাবেন। এই বিষয়টি আপনারা সবসময় খেয়াল করবেন যারা একেবারে ফাইনাল এক্সিট লাগে দেশে চলে যাবেন। ইকামার মেয়াদ যত কম আপনার এক্সিটের মেয়াদ কিন্তু তত কম। যদি আপনার ইকামার মেয়াদ 60 দিন অথবা 60 দিনের বেশি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি 60 দিন মেয়াদ পাবেন, অন্যথায় আপনি কখনোই 60 দিনের মেয়াদ পাবেন না। সেক্ষেত্রে যারা কোম্পানির মাধ্যমে বা কফিলের মাধ্যমে এক্সিট লাগবেন, এই জিনিসটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আপনার ইকামার মেয়াদ বেশি আছে কিনা। আর যদি ইকামার মেয়াদ কম থাকে, তাহলে আপনারা এক্সিটের মেসেজ আসার পর আপনার আপসেটে চেক করবেন যে আপনার কতদিন এক্সিটের মেয়াদ আছে। এত দিনের ভিতরে কিন্তু আপনারা সৌদি আরব ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অন্যথায় যদি আপনি এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরব ছাড়তে না পারেন, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। আপনি আর কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না। এমনকি আপনি সৌদি আরব থেকে দেশে চলে গেলে আর কোনো সময় কিন্তু আপনি সৌদি আরবে বৈধভাবে ভিসা নিয়ে আসতেও পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।